সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের জীবন। সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সূরা ইয়াসিন যদি কেউ রাতে পাঠ করে তাহলে তার সারা জীবনের সব গুনাহ মাফ হয়ে মাফ যায়। হয়ে যায়। এইরকম কথাগুলো দাদু আমাদের সমাজে কিন্তু প্রচলিত আছে। অবশ্যই, হ্যাঁ। কিন্তু আজকে আমাদের দর্শকদের তুমি জানাবে যে আসলে এগুলো কোরআন এবং সহিহ হাদিস হাদিসে দ্বারা প্রমাণিত আছে কিনা। কিনা। হ্যাঁ, আসলে দেখেন, আপনি যেটা প্রথমেই বললেন সেটা হচ্ছে কোরআন হচ্ছে, এটা হচ্ছে কোরআনের হৃদয়। হ্যাঁ, হ্যাঁ, সেটা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা কিছুরই হৃদয় আছে। হ্যাঁ, হৃদয় দেখেন আছে, আপনার কিন্তু আমার হৃদয় আছে, আপনার হৃদয় আছে। আমার হৃদয় আছে, হ্যাঁ, একটা গাছেরও কিন্তু হৃদয় আছে। হ্যাঁ, এমনই কোরআনের হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসটা জয়ীফ। ইন্না লিল্লাহ। তাহলে তো এটা মানা এই যাবে না। হাদিসের উপর কোনো আমল করা যাবে না। এই যে এত সুন্দর একটা হাদিস, হুম, আপনি হয়তো ভাবছিলেন যে হ্যাঁ আজ থেকে এই সূরা আমি প্রত্যেকদিন পড়বো। শুনতে তো মধুরই লাগলো। অবশ্যই এই কিছু কিছু জয়ীফ হাদিস আছে, সেটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু এর উপর কোনো আমল করা যাবে না। তার মধ্যে হচ্ছে এটা একটা। দ্বিতীয় আরেকটা, সেটা হচ্ছে এই সূরা ইয়াসিন একবার পাঠ করলে 10 বার কোরআন খতমের নেকি পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি এক হাদিসে এই কথা সাহাবীর মাধ্যমে বলছেন। সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিন একবার পাঠ করে, পুরো সূরা একবার পাঠ করে, তাহলে এই পুরো কোরআন 10 বার খতম করলে যে নেকি হয়, সেই নেকি আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসটাও জয়ীফ। এটাও জয়ীফ। হ্যাঁ, এর উপরও আমল করা যাবে না, ভুল করে আমল করা যাবে না। আরেকটা যেটা হাদিস, 3 নাম্বার হাদিস, সেটা হচ্ছে মৃত ব্যক্তির কাছে সূরা ইয়াসিন বেশি বেশি করে পাঠ করা। হ্যাঁ, এটা খুবই প্রচলিত সমাজে। এটা কিন্তু আমাদের সমাজে যে কোনো কেউ মারা গেলে সাথে সাথে হুজুর সাহেব তাড়াতাড়ি চলেন, এভাবে আমি দেখছি। বলে টেনে নিয়ে যে সূরা ইয়াসিন, খালি সূরা ইয়াসিন পাঠ করানোর কথা বলা হয়। এটা হচ্ছে জয়ীফ। এটাও করা যাবে না, এটাও ভুল করে করা যাবে না। আর আরেকটা যে হাদিস, সেটা বললেন যে এই সূরা পাঠ করলে সারা জীবনের গুনাহ সব মাফ হয়ে যায়। কয়েকটা হাদিস আছে এরকম, অনেকগুলা। হ্যাঁ অনেকগুলো হাদিস আছে যে যদি কোনো ব্যক্তি এই সূরা পাঠ করে তাহলে তার জীবনে যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। এটা কিন্তু অনেক আমাদের কাছে অনেক সওয়াবের একটা বিষয়। যাই শুনবে, সাধারণ একজন মুসলিম শোনার পরে এটা আমল করতে যাবে। অবশ্যই আমরা না জানি যে এই হাদিসটাও জয়ীফ, এটা যদি না জানতাম তাহলে আমরাও তো আমল করতাম। হ্যাঁ, কিন্তু এটা জয়ীফ হাদিস, এটা হচ্ছে জয়ীফ হাদিস, এটা আমল করা যাবে না। এর উপরও কোনো আমল করা যাবে না। এই সকল জয়ীফ হাদিস সূরা ইয়াসিন সম্পর্কে আমাদের সমাজে যত ফজিলতের হাদিস আছে, যত ফজিলত প্রচলিত আছে, সবই জয়ীফ হাদিস। এরপর আমল করলে যেটা হাদিসের মাধ্যমে, সঠিক হাদিসের মাধ্যমে প্রমাণিত নয়, সেটা কিন্তু বিদআত হয়ে যায়। এরপর যদি আপনি বিশেষ করে মনে করেন যে সূরা ইয়াসিন পাঠ করলে আমার এই হবে ওই হবে, এটা মনে করা মাত্র আপনি বিদআত করবেন। আর বিদআত করলে তো জানেনই আপনারা যত আমল আছে সব কিন্তু বরবাদ হয়ে যাবে। ভুল করেও এই কাজ করা যাবে না। তার আমি একটা কথা বলি, তার অন্যান্য সূরার যে ফজিলত আসলে সূরা ইয়াসিনেরও একই ফজিলত। অন্য সূরা যেমন পড়লে 10টা করে নেকি প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে, তেমন 10টা করে নেকি পাওয়া যাবে। আর এই সূরার একটু বিশেষত্ব, সেটা হচ্ছে এই সূরাতে তাওহীদ সম্পর্কে, রিসালাত সম্পর্কে এবং আখিরাতের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে এই সূরাতে আলোচনা করা হয়েছে। এই সূরাটা একটু গুরুত্বপূর্ণ এই কারণে। তার আমরা তাওহীদ, আখিরাত এই বিষয়গুলো যদি জানতে চাই তাহলে এই সূরার ব্যাখ্যা, বিশ্লেষণ এবং অর্থ এই সূরা আমরা পড়বো বেশি বেশি করে। কিন্তু এই সূরার নেকি বেশি পাওয়া যাবে এই মর্মে যদি আমরা পড়ে থাকি, তাহলে বিদআত হবে, নেকি তো পাবেন না, বরং আরো পাপ হবে আপনার। ভুল করেও এই সকল কাজ করা যাবে না। আল্লাহ আমাদেরকে এই সকল বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন।